দেশে অনলাইন ট্রাভেল এজেন্সির যেমন জনপ্রিয়তা তৈরি হচ্ছে, একই সাথে উদ্বেগজনকভাবে বেড়েছে প্রতারণা। গেল 2 মাসে গ্রাহকদের শত কোটি টাকা নিয়ে উধাও অন্তত 3টি অনলাইন ট্রাভেল এজেন্সি। কিছু অনলাইন এজেন্সির এমন প্রতারণায় কিছুটা অস্থির দেশের হাজার কোটি টাকার বিমান পরিবহন খাত। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়ন্ত্রক সংস্থার নজরদারির অভাবেই এমন বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সম্রাট হোসেনের রিপোর্ট। দেশে বিমান টিকিট কিনতে দিন দিনই জনপ্রিয় হচ্ছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি, যাদের বড় একটা অংশই সেবা দেয় অনলাইনে। বর্তমানে বিমান পরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া ট্রাভেল এজেন্সি 5,000-এর বেশি। তবে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা বা আইটিএ অনুমোদিত এজেন্ট রয়েছে মাত্র 1200-র মতো। আইটিএ এর অনুমোদন নেই এমন কিছু অনলাইন এজেন্সি গেল 2 মাসে টিকিট দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছে গ্রাহকদের শত কোটি টাকার বেশি। এমনই 3টি প্রতিষ্ঠান: ফ্লাইফার ইন্টারন্যাশনাল, ট্রাভেল বিজনেস পোর্টাল ও ফ্লাইট এক্সপার্ট। তাদেরকে টিকিটটা কে দিচ্ছে? মূল প্রবলেমটা হলো কিন্তু যারা থার্ড পার্টি বিভিন্ন এজেন্সি টিকিট দিত তারাই কিন্তু রিফান্ডটা করলো। এদের কাছে কিন্তু সাধারণ জনতা ভুক্তভোগী। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটাবের সাবেক এই নেতা বলছেন, অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র, যা নজরদারিতে রাখতে হবে সরকারকেই। মানুষকে অতিরিক্ত মূল্য ছাড়, বিভিন্ন রকমের অফার দিয়ে প্রলুব্ধ করে। এরপরে এক পর্যায়ে তারা শত শত কোটি টাকা কালেকশন করে ভেগে যায়, যেটা গত 2-3 মাসে 3টা এজেন্সি আমরা দেখলাম যারা অনলাইনে এই কাজগুলো করে অনেক টাকা নিয়ে চলে গিয়েছে। বিপুল অভিযোগের প্রেক্ষিতে অবশেষে ট্রাভেল এজেন্সিগুলোর নিয়ন্ত্রণ ও নিবন্ধন আইন সংশোধন করে খসড়া প্রকাশ করেছে সরকার, যা বাস্তবায়ন হলে এক এজেন্সি টিকিট কিনতে পারবে না অন্য এজেন্সি থেকে। পাশাপাশি অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোর নিবন্ধনের সময় জমা দিতে হবে 10 লাখ টাকা। অনলাইনে টিকিট প্রতারণা এড়াতে শেষ পর্যন্ত গ্রাহকদেরই সচেতন থাকার পরামর্শ এই এয়ারলাইন্স কর্মকর্তার। একটা এয়ারলাইন্স ইন্টারন্যাশনাল টিকিট সেল করার জন্য তাকে 7% পর্যন্ত একটা এজেন্সিকে কমিশন দেয়। যখন একটা ওটিএ সেই এয়ারলাইন্সের টিকিটে 10%, 12% কমিশনে আপনাকে দিচ্ছে, আপনাকে ডেফিনেটলি সেকেন্ড থটে যেতে হবে যে এয়ারলাইন যদি আমাকে 7% ডিসকাউন্টে কমিশন দেয়, একটা ওটিএ কী করে 12% কমিশন দিতে হয়। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।